ঝড়ে পড়ে যাওয়া আম দিয়ে কিন্তু এভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো বাজারের মতো আমসত্ত্ব। এখানে দেখো আমি কত সুন্দর আমসত্ত্ব বানিয়েছি, একেবারেই কিন্তু থালা থেকে ছেড়ে যাচ্ছে। এখানে দেখো আমগুলো আমি কিন্তু বাগান থেকে কুড়িয়ে এনেছি, আম গাছতলা থেকে। তো এই আমগুলো কিন্তু পড়া আম, মানে যে হাওয়ায় পড়ে যাচ্ছে যে আমগুলো, সেই আম দিয়েই কিন্তু আজকে আমি তোমাদেরকে আমসত্ত্ব বানিয়ে দেখাবো। এখানে আমগুলোকে আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি, আর এর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে আঠাও ছিল। কিন্তু এই আমটা আমি কাটবো না, এইভাবেই এই গোটা সমেতই কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি, আর এইভাবেই কিন্তু আমি সেদ্ধ করব। তো এই আমগুলো ফেলে না দিয়ে, ছোট আম বলে ফেলে না দিয়ে, তোমরা কিন্তু সহজেই বাড়িতে এরকম আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারো। তার জন্য দেখো আমি কিন্তু এখানে কতটা আম নিয়েছি ঠিক আন্দাজ করে আমি বলতে পারবো না, যতটা পড়েছিল গাছের নিচে আমি ঠিক ততটা আমি কিন্তু কুড়িয়ে নিয়ে এসেছি এখানে, নিয়ে তারপর এখন এটাকে আমসত্ত্ব বানাবো। দেখো এখানে আমার কিন্তু অনেকটাই আম আছে, দেখেই বুঝতে পারছো। তো চলো এই আমগুলোকে এখন আমি কি করব। এখানে আমি প্রথমে একটা হাঁড়িতে করে কিন্তু জল নিয়েছি, সেই জলের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নেব আমটা। তো তার জন্য কিন্তু হাঁড়িতে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর জলটাও কিন্তু পরিষ্কার আর আমটাও পরিষ্কার করে নিয়েছি, কারণ যখন আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই আমটাকে আর আমি ধোবো না, সেই জন্যই কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু নিতে হবে। এবার দেখো আমি কিন্তু আমটাকে অনেকক্ষণ ধরেই কিন্তু সেদ্ধ করে নিচ্ছি, যতক্ষণ না এটা নরম হয় ঠিক তত সময় পর্যন্ত এটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো এভাবেই কিন্তু তোমরা সেদ্ধ করে নেবে আমটা। দেখো এভাবে কিন্তু আমটা তোমরা সেদ্ধ করে নেবে। তারপর দেখো এখানে আমের জলটা অন্যরকম কালার হয়ে গেছে, আর আমটাও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো, কারণ এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি বন্ধ করে রেখে দিচ্ছি। তারপর দেখো এখানে কিন্তু আমের কাতটা বের করে নেওয়া হয়ে গেছে, অবশ্যই তোমরা দেখে নেবে মাঝখানে যে সাদা সাদা অংশ থাকে আমের, তো সেইগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবে, কারণ ওটা হচ্ছে যে আটি থাকে, আটির অংশ, ওটা না ফেললে কিন্তু কষ লাগবে। তারপর দেখো একটা ব্লেন্ডারে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নেব, ব্লেন্ড করে নিলে খুব ভালো হয়, একদম সফট হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি পুরোপুরি ব্লেন্ড করে নিচ্ছি আমটাকে। তো এইভাবে তোমরা অবশ্যই ব্লেন্ড করে নিতে পারো, না হলে কিন্তু খুব ভালো করে বেটে সেঁকে নিতে পারো। এখানে দেখো আর ছাঁকার প্রয়োজন পড়ছে না, সেই জন্য কিন্তু আমি ছাঁকছি না, এখানে আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আমটা। এবার একটা পাত্রে আমি কিন্তু ঢেলে নেব। আর এত সহজভাবে কিন্তু আমের আমসত্ত্ব বানিয়ে তোমরা রাখতে পারো, কোনো রকম বাজার থেকে কেনার ঝামেলা ছাড়াই। এখানে কাঁচা আম দিয়ে, কারণ আম আমাদের সারা বছর যেহেতু পাওয়া যায় না, সেই জন্য যখনই আম পাওয়া যাবে ঠিক আমাদের কিন্তু তখনই এই আমগুলোকে সারা বছরের জন্য স্টোর করে রাখার দরকার আছে। তো এখানে দেখো কড়াইতে কিন্তু আমি আমটা দিয়ে দিচ্ছি, আর আমের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে যেহেতু এটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো এবার আমি কিন্তু এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, জল দিলে কিন্তু ভালো হবে না, আর অনেকটা সময় লাগবে ফুটতে। এখানে দেখো আমি কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। তো তোমাদের যতটা মনে হবে ঠিক ততটাই চিনি দেবে, কারণ আম কিন্তু সব মিষ্টি হয় না, সেটা পাকা অবস্থাতেই হোক কিংবা কাঁচা অবস্থাতেই কিন্তু সবসময় মিষ্টি কিন্তু ভালো হয় না আমের, তার জন্য পরিমাণ বুঝে গানে আমি চিনি দিলাম। তোমরা চাইলে গুড়ও ব্যবহার করতে পারো, আর দিয়ে দিলাম বেশ কিছুটা বিট লবণ। বিট লবণ কিন্তু দিলে আমের মধ্যে টেস্টটা কিন্তু খুব ভালো আসে, আর এটা যেহেতু টক আছে, কারণ যেহেতু এটা একদম জালি আম, তো টক তো অবশ্যই থাকবে। তার মধ্যে এখন দিয়ে দিলাম দেখো ফুড কালার, তোমরা চাইলে এটা ফুড কালার নাও দিতে পারো, এখানে গুড় ব্যবহার করে কিন্তু তোমরা কালারটাকে চেঞ্জ করেও নিতে পারো পাকা আমের মতো, কিন্তু আমি এটা কাঁচা আমের মতো কালার নিয়ে আসার জন্যই কিন্তু ফুড কালারটা এখানে ইউজ করলাম। তোমরা চাইলে এটা করতেও পারো, নাও করতে পারো, আমি শুধুমাত্র কালারটা নিয়ে আসার জন্যই কিন্তু ফুড কালারটা দিয়েছি। এবার দেখো খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আরও একটু যদি চিনির প্রয়োজন হয় অবশ্যই তোমরা চিনি দিয়ে নেবে, কারণ তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু তোমরা মিষ্টিটা দিয়ে নেবে। এখানে একটা থালা দেখো রেডি করে নিচ্ছি, তার জন্য এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল, খুব অল্প পরিমাণেই কিন্তু দিয়ে এভাবেই কিন্তু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। তো রৌদ্রে দেওয়ার ঝামেলাও কিন্তু নেই, যদি তোমাদের কাছে রৌদ্রে দেওয়ার ঝামেলা মনে হয় তোমরা কিন্তু এটাকে ওভেনের নিচেও দিতে পারো। তো এখানে দেখো আমি কিন্তু এই এর থালার মধ্যে কিন্তু আমের যে লিকুইডটা তৈরি করেছি, আমসত্ত্বের যে ব্যাটারটা, সেটা কিন্তু ঢেলে দিচ্ছি।
এইভাবে কিন্তু থালার মধ্যে তোমরা দিয়ে দেবে। মনে হলো যে একটু বেশি পরিমাণেই হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমি একটু কম করেই দেব। এখানে দুটো থালাতে কিন্তু আমি দেব, একটা থালাতে দেব না, তাহলে অনেকটাই পুরু হয়ে যাবে। আর পুরু আমসত্ত্ব কিন্তু অনেকটাই সময় লাগে শুকোতে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে দেখো আমি কিন্তু চামচ দিয়ে দিয়ে কিংবা এই খুন্তি দিয়ে কিন্তু এইভাবে খুব ভালো করে কিন্তু এটা স্প্রেড করে দিচ্ছি, যাতে করে সমস্ত দিকটা একই রকম হয়। তো দেখো এইভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। আর যারা রৌদ্রে দিতে পারবে না অবশ্যই ফ্যানের তলায় দিয়ে রাখবে। আর সাথে যখন তোমরা রান্না করবে গ্যাসের নিচেও কিন্তু দিয়ে রাখতে পারো, কিন্তু রৌদ্রে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো এখন হচ্ছে ভালো করে কিন্তু আমি করে নিচ্ছি। এবার চলে আসলাম রৌদ্রে। যেহেতু আমার রৌদ্রে দেওয়ার কোনো রকম অসুবিধা নেই, সেই জন্য কিন্তু আমি রৌদ্রে দিয়েছি। তোমরা কিন্তু রৌদ্রে না দিতে পারলে একটু কম পুরু করেই দেবে, পাতলা করেই বেশি দেবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। এখানে দেখো আমি কিন্তু দিয়ে রেখেছি রৌদ্রে। এবার তোমাদেরকে আমি শুকনো হওয়ার পরে তুলে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। এখানে দেখো আমসত্ত্বটা কিন্তু আমার শুকিয়ে গেছে, কিন্তু একটা পিঠ শুকিয়েছে, আরও একটা পিঠ কিন্তু বাকি আছে, সেই জন্য কিন্তু উল্টে আজকের দিনেও কিন্তু আমি রৌদ্রে দেব। কারণ হচ্ছে আমি উল্টে আরেকটা পিঠ দেব, দিলে কিন্তু এটা ভালো থাকবে আর বছর ভোর কিন্তু থেকে যাবে, কোনো রকম সমস্যা হবে না, তার জন্য কিন্তু উল্টে নিচ্ছি। আর দেখো হাত দিয়েই তুলে নিচ্ছি, কতটা ভালোভাবে উঠে যাচ্ছে, দেখো কতটা সুন্দর হয়েছে আমসত্ত্ব। দেখলে কোথাও কিন্তু কোথাও লেগে গেল না, ছিঁড়ে গেল না। তো এইভাবেই কিন্তু তোমরা আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারবে। এবার থালায় কিন্তু আমি উল্টে দিয়েছি, উল্টে আজকের দিন কিন্তু এভাবেই আমি রৌদ্রে দেব, যেহেতু নিচের পিঠটা একটু নরম আছে সেই জন্য। চাইলে কিন্তু এভাবেও তোমরা রেখে দিতে পারো। দেখো এখন আমি আমসত্ত্বটা তুলে নিয়ে এসেছি, আর আমি কেটে কেটে নিচ্ছি, কারণ তোমাদের শেপ অনুযায়ী তোমরা কেটে নেবে, যে যেমন শেপে রাখতে চাও। তো আমি এরকম করে করেই কিন্তু রেখে দেব, যাতে করে আমার কন্টেনারে রাখতে সুবিধা হয়, তার জন্য আমি এই শেপটাই কিন্তু দিয়ে নিচ্ছি। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা শেপ কিন্তু দিয়ে নিতে পারো। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এখানে কিন্তু আমার সমস্ত রোলগুলো করা কমপ্লিট হয়ে গেছে। আর এটা তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারো, সারা বছরের জন্য কোনো রকম ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না। এমনি নর্মালি তোমরা কিন্তু এটাকে রেখে দিতে পারবে কোনো রকম ফ্রিজের সংরক্ষণ ছাড়াই, কারণ আমসত্ত্ব ফ্রিজে রাখার প্রয়োজনই নেই। এবার দেখো আমি কিন্তু এভাবেই সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমসত্ত্বটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে, কারণ তৈরি করতে করতেই কিন্তু অনেকটাই খাওয়া হয়ে গেছে এই রোলগুলোর মধ্যে থেকে। তো সেই জন্যই বললাম অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে। তোমরা চাইলে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তোমরা কিন্তু আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারো, কারণ এখন যে পরিমাণে আম ঝড়ে পড়ে যাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তোমরা এই আমগুলো সংরক্ষণ করে রাখতে পারো এভাবে আমসত্ত্ব তৈরি করে। তো দেখো আমার কিন্তু সমস্ত এই যে রোলগুলো তোলা হয়ে গেছে। এটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী কিন্তু শেপটা তোমরা দিয়ে নিতে পারো।